সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আগের পর্বের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটি জমির পরিমাপ নিয়ে। আমরা চিত্রতে দেখতে পাচ্ছি একটি জমি। এখানে সামান্তরিক আয়ত ত্রিভুজ আকৃতির জমির পরিমাপ। তার মানে একটি জমিকে আমরা সামান্তরিকভাবেও সমাধান করতে পারি, আবার ত্রিভুজ এবং আয়তের মধ্যে রেখেও আমরা এটি পরিমাপ করতে পারি। তো আমাদের জন্য সহজ পন্থা যেটা হবে সেটা আমরা অবলম্বন করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের জমির এই যে একটা সামান্তরিক, টোটালি জমিটা হচ্ছে একটি সামান্তরিক। তারপরে আমি এখানে লাল রেখা দিয়ে জমিটিকে আবার আলাদা ত্রিভুজ আকৃতি এবং এই মাঝখানের জমিটা হচ্ছে আয়ত হিসাবে আর ত্রিভুজ হিসাবে বন্টন করে নিলাম। তো আমরা ওইভাবেও করতে পারি, আবার টোটালি জমিটাকে একটি সামান্তরিক ধরে আমরা সমাধান করতে পারি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দৈর্ঘ্য বা ভূমি দেওয়া আছে 100+10, তার মানে এইখানে হচ্ছে 100 ফিট আর এখানে হচ্ছে 10 ফিট। টোটালি হচ্ছে ভূমি বা দৈর্ঘ্য 110 ফিট, আর হচ্ছে উচ্চতা বা প্রস্থ দেওয়া আছে, দেওয়া আছে 40 ফিট। এটা আমাদের সমাধান করতে কাজে লাগবে। তো আমরা দেখি জমিটা আমরা সমাধান করি, এখানে কত শতাংশ বা কত কাঠা জমি আছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ফর্মুলা এখানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা ত্রিভুজ আর আয়ত দিয়ে প্রথম জমিটা সমাধান করব। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অথবা ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো এখানে আমরা এই যেই ভূমি 10 ফিট, উচ্চতা হচ্ছে 40 ফিট, তাহলে এটা হচ্ছে একটি ত্রিভুজ। তো এখানে আমরা এই 10কে 2 দিয়ে ভাগ দিলে 5, 5কে 40 দ্বারা গুণ করলে 200 বর্গফুট। 200 বর্গফুটকে আবার 2 দিয়ে গুণ দিছি। কেন 2 দিয়ে গুণ দিছি? আমরা এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই ত্রিভুজের ভূমিও 10 ফুট, এখানে ভূমিও 10 ফুট, এখানে উচ্চতা 40 ফুট, এখানে উচ্চতা 40 ফুট। তাহলে দুইটা ত্রিভুজের সমান। এই কারণে আমরা দুইটাকে একসাথে নিয়ে আসলাম। 200 গুণ 2 বর্গফুট সমান হচ্ছে 400 বর্গফুট। এই 400 বর্গফুটকে আমরা 435.60 দ্বারা ভাগ দিলে আমরা জমির শতাংশ পেয়ে যাব 0.919 শতাংশ। তাহলে দুইটা ত্রিভুজের ভূমির পরিমাণ হচ্ছে 0.919 শতাংশ। তারপরে বা 400 ভাগ 720, 720 হচ্ছে কাঠা হিসাব। আমরা এখান থেকে কাঠার হিসাবে পাই 0.556 কাঠা। এবার আমরা দুইটা ত্রিভুজের জমির পরিমাণ বাহির করলাম। এবার আমরা মাঝখানে যে আয়ত আছে, আমরা এই আয়তের জমিটা বাহির করি। 100 গুণ 40 বর্গফুট, তার মানে ভূমি এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 100 গুণ 40 বর্গফুট সমান হয় আমাদের 4000 বর্গফুট ভাগ 435.60। তাহলে আমাদের শতাংশ বাহির হয় 9.182 শতাংশ। আবার এটাকে কাঠার হিসাবে নিলে 4000 ভাগ 720, তাহলে আমাদের কাঠা হয় 5.556 কাঠা। এবার আমরা মোট জমির পরিমাণ দেখি। আমাদের মোট জমির পরিমাণ 0.919 যোগ 9.182 শতাংশ সমান 10.1010 শতাংশ। আবার কাঠার হিসাবে 0.556 যোগ 5.556 সমান 6.11 কাঠা। তাহলে এখানে হচ্ছে এই শতাংশ এবং এই শতাংশ যোগ করলে এটা হয়, এবং এই কাঠা যোগ করলে আমাদের কাঠার হিসাবে এটা হয়। তাহলে আমরা কাঠার হিসাব এবং শতাংশ হিসাব জমিটা এই ফর্মুলাতে দেখলাম। এই ফর্মুলাটা একটু কঠিন, কিন্তু দ্বিতীয় ফর্মুলাটা একদমই সহজ।
আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ফর্মুলা, টোটাল জমিটাকে আমরা একটা সামান্তরিক ধরে নিলাম। সামান্তরিক ধরে নেওয়ার পরে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি 100 ফিট, এখানে 10 ফিট, টোটাল 110 ফিট। ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে 40 ফিট। তাহলে 110 গুণ 40 বর্গফুট সমান 4400 বর্গফুটকে 435.60 দ্বারা ভাগ দিলে আমরা 10.1010 শতাংশ মোট জমির পরিমাণ। তাহলে 10.1010 শতাংশ। এই যে মোট জমির পরিমাণ 10.1010 শতাংশ, এই যে মোট জমির পরিমাণ 10.1010 শতাংশ মিলে গেল। আবার 4400কে 720 দ্বারা ভাগ দিলে 6.11 কাঠা। তাহলে মোট জমির পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি 6.111 কাঠা। তাহলে এটাও মিলে গেল। তাহলে এই একটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা একটু জটিল, কিন্তু এই ফর্মুলাটা একদমই সহজ। টোটাল জমিকে আমরা এই ফর্মুলাতে সহজে সমাধান করতে পারি। তো কিছু কিছু জমি আবার এই টোটাল যখন এভাবে সহজে সমাধান করতে গেলে আমাদের জটিলতা সৃষ্টি হতে পারে, তখন আমরা জমিটাকে এইভাবে ভাগ করে সহজ পন্থায় নিয়ে এসে আমরা টুকরো টুকরো করে এইভাবে ভাগ করে তারপরে শতাংশ বাহির করে টোটাল শতাংশকে যোগ করে আমরা ফলাফল পেতে পারি। এখানে আমি লাল কলম দিয়ে লিখে দিলাম 435.60 বর্গফুট সমান 1 শতাংশ, আবার 720 বর্গফুট সমান 1 কাঠা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই যে একটা জমিকে বিভিন্ন পন্থায় আমরা এটার মোট জমির পরিমাণ বাহির করতে পারবো বা সমাধান করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই অবশ্যই পেজটি লাইক, কমেন্টস, ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।